আগে জাহান্নামী হবে। কেন? আমি জলসা দিচ্ছি, পয়সা খরচ করে, আমি জাহান্নামী হব কেন? আবার শোনেন, এই তিন শ্রেণীর মানুষ এই জন্য জাহান্নামী হবে, যেহেতু তারা লিখছে বলছে ইসলামিক ধর্মসভা, অথচ ইসলামের রহস্যই বাদ দিয়ে সব নানা দাদের কেচ্ছা বলে চলে যায়। একটা সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যারা মানুষের সম্মুখে তুলে ধরে না। অতএব পাক্কা জাহান্নামী হবে তিন শ্রেণীর মানুষ, যারা জলসা দিচ্ছে, যারা শুনছে, যারা করছে। আবার এই তিন শ্রেণীর মানুষ আগে জান্নাতবাসী হবে, যারা জলসা করছে, যারা শুনছে, যারা দিচ্ছে, প্রত্যেকেই জান্নাতবাসী হবে। বলুন সুবহানাল্লাহ। যদি তারা কোরআন হাদিস দিয়ে কথা বলে, মানুষকে কোরআন হাদিস শোনায় এবং সমাজে যে অন্যায়টা ঘটে যাচ্ছে সেই কথাগুলো মানুষের সম্মুখে তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সর্বশেষ নবী রাসূলুল্লাহ বলেছেন, মা আমার আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। খবরদার খবরদার, হযরত মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা তোমাদের পূর্বপুরুষদের পিতা মনে করো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো একজন রাসূল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো নবীদিগের শেষ নবী। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তারা হবে আলেম আলেম আলেম। তারা সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরবে, আমার হাদিসগুলো তারা তুলে ধরবে, অন্যায়ের কাছে মাথা নত করবে না, সত্য কথা বলার জন্য কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা হলো আলেম তাদের মর্যাদা এমন দেবেন, আল্লাহ তাআলা মতির চেয়ার তৈরি করে রেখে দেবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ তাআলা এই মতির চেয়ারগুলো আপনি কাদের জন্য তৈরি করেছেন? আমার আল্লাহ তাআলা বলবেন, আমি আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে আমার রাসূলকে আমি যখন শেষ করে দিয়েছিলাম, তুলে নিয়েছিলাম, মেরে দিয়েছিলাম, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের কথাটা মানুষকে শুনিয়েছে, অন্যায় বিরুদ্ধে পথে দাঁড়িয়েছে, হক কথা যারা মানুষকে শুনিয়েছে, ওই সমস্ত আলেমদের প্রতি আমি আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছি, তাদের জন্য আমি মতির চেয়ার তৈরি করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আলেমদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কিন্তু আলেমের দুটো ভাগ, একটা হলো প্রতিবাদ, একটা হলো প্রতিবাদী, আর একটা হলো সুবিধাভোগী। হারামখোর, সুদখোর, ঘুষখোর, তার বাড়ি খেয়ে রুমাল দিয়ে, সাদা রুমাল দিয়ে মুখ পুছতে পুছতে এসে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, ও নামাজ কবুল হবে? নো নামাজ হবে। ভালো করে বুঝবেন, আপনারা ভালো লোক, কিন্তু আপনারা কেমন ভালো আমি তো ভালো জানি। আমি তো মোহাম্মদপুরে নতুন আসিনি, খারসা মোহাম্মদপুর শিল্পতা জলসা করে করে আমার এই বয়স। আমার নাম মুফতি মুস্তাকিম সাহাজি, খড়িবাড়ি। আমি কাটসাট কথা বলি, যদি ভালো লাগে বসুন, আর যদি ভালো না লাগে বাড়ি যে ঘুমিয়ে থাকেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসলিমান ইখওয়ান, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই। আমি হলাম খড়িবাড়ির মুসলমান, আপনি হলেন মোহাম্মদপুরের মুসলমান, একে অপরের ভাই। ভাই যদি জাহান্নামী হয়, কাল কিয়ামতের ময়দানে আমিও ছাড় পাবো না, আমাকে কৈফিয়তটা দিতে হবে। 2025 সালে তোমাকে জলসা করতে ডাকা হয়েছিল মোহাম্মদপুর গ্রামে, আমি আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছি, ওই রেকর্ডটা শুনিয়ে দেওয়া হবে। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 20 মিনিট হোক, আল্লাহর দরবারে ক্যাসেট করা থাকবে, এই মিলাদটা শোনানো হবে। হে মুফতি সাহেব, তুমি যে মিলাদ করেছো, তোমার মিলাদটা তুমি শোনো, ওই মিলাদটা তুমি করেছো দাওয়াত পাওয়ার জন্য, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমার জলসা হয় নাই, হয় নাই, হয় নাই, অর্থাৎ তুমি হলে মুনাফিকের দরজার আলেম। বলুন, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচবো
না আপনাদের কাছ থেকে বাঁচবো? আলেম হওয়া সহজ, আলেমের ইলমিয়ত তো বজায় রাখা বড় কঠিন কাজ ভাই। বুঝতে পেরেছেন? যারা জলসা দিচ্ছেন তারা যদি এসে বসেন এখানে কত লোক হয়, কিন্তু তারাও বসে না। কে শালির সঙ্গে গল্প করছে, শাউরি এসে শাউরির পার্টি বেঁধেছে খুশি করার জন্য, অথচ জলসা দিচ্ছে বলে আমাদের জলসা বিরাট বড় জলসা দেয়, এত লাইট লাগাই, কোনো লাভ নাই। যে জলসা কোরআন হাদিসের কথা আলোচনা না হয় সেই জলসা আল্লাহর রহমত নাজিল হবে না, হবে না, হবে না। অতএব ইসলাম ধর্মটা কোরআন হাদিস দিয়ে বাঁধা। আল্লাহ রাসূল বলেছিলাম বিদায়ী হজ করার সময়, আল্লাহ রাসূল আপনার ওই যে জাবলের রহমত পাহাড়ের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি 2003 সালে যখন হজ করতে যাই, আমি ওই জাবলের রহমত পাহাড়ের উপরে উঠেছিলাম। আল্লাহ রাসূল দাঁড়িয়ে সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আল্লাহ যে আমার দায়িত্ব দিয়েছিল আমি কি তোমাদের কাছে পঙ্খানুপঙ্খ রূপে পৌঁছে দিতে পারলাম? প্রত্যেক সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু ইলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ রাসূল জাবল রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, সাহাবাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল কোরআন পড়ে শোনাচ্ছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আল্লাহ রাসূল যখন মক্কার জমিন ছেড়ে, সত্য কথা বলতে কি জানেন, শোনেন, আল্লাহ রাসূল 53টা বছর মক্কার জমিনে ছিলেন, একটা দিনের জন্য জামাত করে নামাজ পড়তে পারে নাই। 53 বছর আল্লাহ রাসূল মক্কার জমিনে ছিলেন, একটা দিন একটা ওয়াক্ত নামাজ জামাত করে পড়তে পারেনি। এত অত্যাচার করেছিলেন তার উপরে। আল্লাহর হুকুমে উনি মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। এত দুঃখ পেয়েছিলেন। গারে সুর বলে একটা পাহাড় আছে, 3500 কিলোমিটার, মানে 3500 ফুট উঁচু। ওই গুহায় আমিও একদিন ছিলাম। ওই গুহায় থেকে আল্লাহ রাসূল নেবে ঠিক আপনার মক্কার জমিনে চলে যাবেন, মদিনার দিকে তাকিয়ে বলেছিলেন, হে মদিনার মাটি, হে আমার জন্মভূমি, আমি তোমাকে কত মহব্বত করি, কত ভালোবাসি। আমি রাসূলুল্লাহ যদি আমার বুকটা চিরে দেখাবার মতো হতো আমি দেখিয়ে দিতাম, কিন্তু ওরা তোমার কোলে আমাকে থাকতে দিল না। ওরা কারা? ওরা কারা জানতে গেলে অবশ্যই আপনাকে এইরকম জলসায় আসতে হবে, আর ওই রকম মাওলানাকে দাওয়াত করে আনতে হবে, তবে আপনি তাদেরকে চিনতে পারবেন। না 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 না, আল্লাহ রাসূল যখন ইসলামের কথা মানুষকে শুনিয়েছিলেন, আরবের মানুষ বিরোধী করেনি, মক্কার জমিনের মানুষ প্রথম বিরোধী করেনি। যারা বিরোধী করেছিলেন তারা বলেন নিজের চাচা আবু জেহেল, আবু লাহাব, নিজের বংশের মানুষ, তারাই বিরোধী করেছিল। তারাই চক্রান্ত করে 40 জন মানুষ গিয়েছিল মেরে দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যারে বাঁচাই মাকড়সার জাল দিয়ে বাঁচাই, আর আমি যাকে মারবো লোহার পিঞ্জারার মধ্যে থাকলো তাকে আমি মারবো। সেই কোরআন আয়াতটা আপনাদেরকে আমি পড়িয়ে শুনিয়েছি। দুনিয়ার জমিনে কে চিরস্থায়ী থাকতে আসেনি। আপনি সাধারণ মানুষ, আপনার হিসাবটা সাধারণের মতন হবে। আজ এশার নামাজ পড়লে ইমাম সাহেব হিসাবটা ইমামের মতো দিতে হবে। আপনারা নিচেই বসে আছেন, নিচের হিসাব হবে। আমার জন্য সিংহাসন এনেছেন, আমি বক্তব্য রাখছি, আমি এখানে টিফিন করেছি, আবার আমি কিছু খাবো, আবার মাল মারবো, চলে যাব। আমার আল্লাহ তাআলা বললেন, তোর হিসাবটা কড়াই ক্রান্তে আমি বুঝে নেব।
আলেম হওয়া সহজ, আলেমের ইলমিয়ত বজায় রাখা বড় কঠিন, অর্থাৎ আলেমের মতন চলা বড় কঠিন। আমার রাসূলুল্লাহ ওই মক্কার জমিনে দাঁড়িয়ে, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি আল ফাতুহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে মক্কার জমিন ছেড়ে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলছেন, হে রাসূল তুমি দুঃখ নিও না, তুমি কষ্ট পেও না, তোমার মাতৃভূমি ছেড়ে, তোমার জন্মভূমি ছেড়ে তুমি চলে যাচ্ছ, তোমার মনে কত কষ্ট আমি আল্লাহ ভালো জানি, কিন্তু আমি তোমাকে জানিয়ে দেই, যেদিন দেখবে মক্কার জমিনটা তোমার জয় হয়ে গিয়েছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, একদিন দেখবে এই মক্কার জমিনটা তোমার জয় হয়ে গিয়েছে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে এই মক্কার মানুষ দলে দলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আমার আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তখন তুমি আমার শুকরগুজারি করো আর আমার কাছে তওবা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তুমি আমার কাছে তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা, হে রাসূল তওবাকারীকে আমি বড়ই পছন্দ করি। স্বয়ং আমার আল্লাহ রাসূলকে তওবা করার কথা বলছেন, আর আমি কিসের লাটের মাঠ, কতটুকু জ্ঞান অর্জন করেছি, শুধু পয়সার জন্য জ্ঞান অর্জন করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, জমি করেছি, সম্পদ বাড়িয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা, যদি কোন মানুষ দুনিয়ার ভালাইটা পছন্দ করে, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার ভালাইটা দুনিয়াতেই দিয়ে দিই, আর যদি কোন মানুষ আখিরাতের ভালাইটা পছন্দ করেন, আমি আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের ভালাইটা বরাদ্দ রেখে দিই। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উলামা উলামা, আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, যারা হলো আলিম মানুষ তারা বেশি বেশি করে আমার ভয় করে। আলিমদের সার্টিফিকেট এত আল্লাহ দিয়েছেন, এত ভালোবাসেন, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, যারা মাওলানা, যারা আলিম তারা বেশি বেশি করে আমার ভয় করে। আমার রাসূলুল্লাহ বললেন, আল উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের মধ্যে যারা আলেম মানুষ তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, বনি ইসরাঈল বংশের যারা নবী ছিল তাদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা প্রতিবাদী আলেম একই মর্যাদা আল্লাহ দেবেন। কেবল মাত্র নবুয়তটা পাবে না, মাদ্রাসায় পড়াশোনা করেছে একটা সার্টিফিকেট থাকবে, আল্লাহ যাদেরকে নবী করবেন তাদের একটা সার্টিফিকেট নবুয়ত দেবেন, কিন্তু নবী শেষ হয়ে গিয়েছে বলে আর নবুয়ত কেউ পাবে না, কিন্তু মাদ্রাসা থেকে একটা সার্টিফিকেট দেবে। আল্লাহ রাসূল বলছেন, ওই সার্টিফিকেটটাই হলো তার মাওলানা, তার কাজে কর্মে সবকিছু প্রমাণ করে দেবে। সে দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে ছিলেন, আবু জেহেলকে বোঝাচ্ছেন, কিন্তু আবু জেহেল কোনো কথা শোনে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলছেন, হে জিবরিল তুমি চলে যাও, আমার রাসূলুল্লাহ ফালতু সময় নষ্ট করছে, আমার রাসূলুল্লাহর কানে কানে কথা বলে আসো। কি কথা আপনারা শুনে থাকবেন, আপনারা কি জানেন, হে মোহাম্মদপুর গ্রামের মানুষ,
বহুত দিন থেকে জলসা শুনছেন, যতদিন বাঁচবেন ততদিন শুনবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা বলে যাই, আমি মুফতি মুস্তাকিম সাহাজী আপনাদেরকে বলে যাই, 2003 সালে যখন কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, আপনারা কি বলতে পারেন? আপনারা কি বলতে পারেন কোন কোন আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছিল? আপনারা সাধারণ মানুষ বলতে পারবেন না। যত মাওলানাদের দাওয়াত করে আনবেন, প্রত্যেক মাওলানাকে প্রশ্ন লিখে দেবেন 2003 সালে, মানে আপনার 1983 সালে কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, কোন কোন আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছিল হুজুর একটু বলুন। সাদা পায়জামা না হলুদ হয়ে যাবে পায়খানায়, বলতে পারবে না। যদি বলেন আপনি পারবেন, নিশ্চয়ই পারবো। আমি মৌলানা হয়েছি, আমার বাপ টাকা খরচ করে মৌলানা করে গেছে, আর বলেছে এই কথাই, তোকে গোশরুটি খাওয়াবার জন্য আমি মৌলানা করিনি। শুনেছি যে মানুষটা মৌলানা তৈরি করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরাবে। আমার নিজের জন্ম দেওয়া বাপ, আমার কাপড়ের দোকান আছে খড়িবাড়ি মার্কেটে, সাহায্য বস্ত্রালয়, 33 বছর চলছে, বুঝলেন। এখন আমার দোকানটা দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা খারাপ। তুই তক্ত মানে আপনার বেঞ্চিতে বসে কথাটা বলছে, বলে আমি মুফতি কমপ্লিট করার পরে বলছে আর কিছু আছে নাকি? আমি বলি হ্যাঁ আছে, মুমতাজুল ওদাওয়া। বলে কোথায় সেটা? আমি মিশারে। বলে চলে যা, আর বহুত টাকা খরচ, বলে জমি বিক্রি করতে লেখাপড়া শেখাবো। আমি বলি অনেক টাকা খরচ, যাই চলবে। বলে দেখ যেন আমার দায়ী করিস নি, আমি জমি সব বিক্রি করে তোকে মৌলানা করবো, এটা আমার নিয়ত হয়ে গেছে। তুই যদি তোর মতো চাই দিস, তার জন্য তুই দায়ী থাকবি। আমি কিন্তু পাক্কা নিয়ত, আমার ছেলেকে আমি মৌলানা করে যাচ্ছি। বলুন, মূর্খ মানুষ ছিলেন, কত জ্ঞানের কথা বলে যাচ্ছে। আমার আব্বা নিজের জন্মদাতা বাপ বলে যাচ্ছে, তোকে আমি গোশরুটি খাওয়ার জন্য মৌলানা করিনি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোকে আমি মৌলানা করেছি, দুনিয়ার ক্ষেত্রে না আখিরাতে ভালাই থাকার জন্য। পিয়ারা হাজিরিন, দোস্তর বুজুর্গরা আমার, আল্লাহ রাসূল প্রমাণ করিয়ে দিচ্ছেন আমি খড়িবাড়ির মানুষ, আপনারা মোহাম্মদপুর গ্রামের মানুষ। কুল্লু মুসলিমান এখন এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই, বুঝলেন। আপনাদের এই যে শাহজাহান ভাইয়ের বাড়ি স্কুলটার উপরে, ওদের বাড়ি খাওয়া দাওয়া করেছিলাম গোরস্থানার জলসা, 2 ঘন্টা টাইম। ওরা আমাকে রিকোয়েস্ট করলো আরো 1 ঘন্টা টেনে দিতে, আমি প্রায় 2 ঘন্টা 35 মিনিট জলসা করে দিয়েছিলাম। ওই জায়গায় লোক ছিল কানায় কানায়, কিন্তু এখানে এরকম লোক কানায় বুঝতে পারছি না। ভাই দরুদ শরীফ পড়ে দিন। আল্লাহুম্মা, কি ব্যাপার দরুদ শরীফ ভাই? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলায় পরে সাল্লু আলা, তোমার নামের এমনি জালা, সকলেই পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, দোস্তার বুজুর্গেরা আমার, যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষেরা। বিশ্বাস বলতে কি? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস যাদের আছে তাদেরকে বলা হয় ঈমানদার। তা আমি বিশ্বাস করি আল্লাহ এক,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমি একজন ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো, তারপরে বলছে আহলি কুমন্নারা, তোমার আহলি বর্গের দিকে বাঁচাবার চেষ্টা করো। তোমার ছেলে মেয়ে বউ ঝি আত্মীয় স্বজন গ্রামবাসী তোমার জাতি, অতএব আপনারাও চলে আসেন, আপনারা হলেন আমার ভাই, আমি হলাম আপনাদের ভাই। আপনাদের বাঁচাবার চেষ্টা করতে হবে জাহান্নামের আগুন থেকে। বাঁচাবার কথা বলা নাই, আগে আমার বাঁচতে হবে, তারপরে আমার জাতিকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আল্লাহ সব দেখতে পাচ্ছেন, আল্লাহ সব শুনতে পাচ্ছেন। আমি কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাতে পারছি কিনা, এটাই হলো বড় কথা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আগামীকাল সকাল পর্যন্ত আমি বারাসাতে যাবো, কাল আমার কাজ আছে। বেঁচে থাকবো তবে তো যাবো, কি বললেন? বেঁচে থাকবো তবে তো যাবো। সেই কোরআন আয়াত আপনাদেরকে আমি বলেছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা কোরআন শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু ইলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম অদীন। আমার আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আজকের দিনে আমি ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। আর যে দুনিয়ার জন্য আমি কোরআনটা পাঠালাম, ওই কোরআনটা সবচাইতে আমার বড় নিয়ামত করে পাঠালাম। আর আমি কি বললাম? ইসলাম ধর্মটাকে আমি আমার মনোনীত করে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলা জানেন, কোরআন শরীফে সব কিছু আছে, কিন্তু আমরা নিজেরা পড়ি না, আর আপনাদের সেই মতো বোঝাইতে পারি না। কোরআন শেষ হয়ে গেল, ঠিক ওই সময়ে আবু বকর সিদ্দিক কাঁদছেন। আবু বকর সিদ্দিক কাঁদছেন, ওমর ফারুক বলছেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল কোরআন পড়ছেন। বলে আল্লাহ রাসূল আর দুনিয়ার জমিনে থাকবেন না, কোরআন আসা শেষ হয়ে গেল। এই আয়াত প্রমাণ করে আর দুনিয়ার জমিনে কোরআন আসবে না। আর যখন কোরআন আসা শেষ, আর রাসূল দুনিয়ার জমিনে থাকবেন না। শিক্ষিত মানুষের মর্যাদা হলো আলাদা। বুঝতে দেন ব্যাপারটা? কিন্তু আমরা বুঝলাম না, বুঝতে চাইলাম না, মরে তো সবাইকে যেতেই হবে, ছাড় পাই না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত আপনাদেরকে আমি দুটো বলেছিলাম, এই দুটো কোরআন আয়াতের ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাচ্ছি, শুনেন। আপনারা মারা যাবেন, ইমাম সাহেব কথা বলছে মায়া মসজিদে দাঁড়িয়ে, হারাম খাবেন না। অথচ ওই ইমাম গরিব মানুষটা চেয়ে দেখতে, আমার জমি জায়গা নেই, চেয়ে চিনতে খাই। মাসপালা খাওয়া ইমাম আমার বাড়িতে খায় না, আমি গরিব বলে। আর যার বাড়িতে খেয়ে বেরিয়েছে, ও তো বুনিদের সব ফাঁকি দিয়েছে। হারামের খাওয়া খেয়ে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে যে ওযু করে নামাজ পড়াচ্ছে, নামাজ হবে ভাই? শোনেন, ইযা কুনতুম ইলা সলাতি ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়া আরজুলাকুম ইলাল মারাফিক ওয়া আমসাউ বিরুসিকুম ইলাল কাওয়াইন। আমরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে, যখন তোমরা নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাওয়ার আগে তোমরা ওযুটা করে নাও, তোমাদের হাত দুটোকে ধুয়ে নাও, তোমাদের মুখমণ্ডলটা দুই কানের লতি পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মাথাটা পানি দিয়ে মাসওয়াক করে নাও, তোমাদের পা দুটোকে ধুয়ে নাও, ওযু হয়ে যাবে। আমার নামাজ পড়তে গেলে তোমার ওযু করতে হবে, আমার কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাকে ওযু করতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, ওই যে ওযু করে তারপরে আপনি নামাজ পড়তে যাবেন, আর নামাজ পড়তে যাওয়ার আগে হলো 7টা ফরজ আছে। 1 নম্বরে হলো শরীর পাক, 2 নম্বরে হলো বস্ত্র পাক, 3 নম্বরে হলো জায়গা পাক। এই 3টে পাকের কথা বলা আছে নামাজ পড়তে যাওয়ার আগে। 3টে পাক, 1 নম্বরে হলো শরীর পাক, 2 নম্বরে হলো বস্ত্র পাক, 3 নম্বরে হলো আপনার জায়গাটা পাক। যে জায়গায় আপনি নামাজ পড়বেন, ওই জায়গায় যদি নোংরা থাকে নামাজ হবে না, হবে না, হবে না।
যে শরীরটা নিয়ে নামাজ পড়তে যাচ্ছেন শরীরে ময়লা লেগে থাকলে হবে না, যে কাপড়টা পরে নামাজ পড়বেন ময়লা লেগে থাকলে হবে না। এই যে তিনটে ব্যাখ্যা আছে, আরো একটা ব্যাখ্যা করা যায়, হারাম খেয়ে নামাজ পড়তে গেলে কিন্তু নামাজ হবে না, হবে না, হবে না। লা ইয়াদখুলাল জান্নাতা জাফামুন গুজিয়া বিল হারাম, হারাম, হারাম। হারাম খেয়ে যদি শরীরের অংশ তৈরি হয়, ওই শরীর নামাজ পড়তে গেলে নামাজ হবে না, হবে না, হবে না। যে বস্ত্র লুঙ্গি জামা গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছি, ওই লুঙ্গিটা হারাম পয়সায় কেনা, নামাজ হবে না, হবে না, হবে না। যে জায়গায় যাই নামাজ পড়ছি, আগে চলো মাটির মসজিদ, ইমাম ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, ইমানদার মুসল্লিরা ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। বলে কি ব্যাপার? বলে তোদের মসজিদ আছে না? তো বলছে তুই খবরটা দিবি, তোদের মসজিদ তো পাথর লাগে, আমি দিয়ে দেবো, যা। ও বাড়ি এসে শোনাচ্ছে, বলে এই মসজিদে আর এরম থাকবে না, পাথর বসে যাবে, একজন লোক দেবে বলেছে। বলে লেলে অসুবিধা নেই, সুদখোর, ঘুষখোর, জমির দালাল সব দেখার দরকার নাই, পাথর বসে গেল, নামাজ হবে না, হবে না, হবে না। আল্লাহর কোরআন বলছে নামাজ পড়তে যাওয়ার আগে তিনটে পাপ। এক নম্বর হলো শরীর পাপ, দুই নম্বর হলো বস্ত্র পাপ, তিন নম্বর হলো জায়গা পাপ। যদি হারাম পয়সায় পাথর বসান, নামাজ হবে না। মাথায় রেখে দেবেন, আমাকে আর টাকার প্রয়োজন নাই, মুফতি মুস্তাকিম সাহেব ভুলেও আনার প্রয়োজন নাই। কেন? আমরা কোনে ভাগি দিতে কেউ নিশ্চয় বলে দিতে কমিটির লোক, আল্লাহর কসম বলছি কেউ আমার সঙ্গে বলিনি, কিন্তু আমি যখন মাইক পাই পুড়ে দিয়ে বেরিয়ে যাই। বুঝলেন? আমার গ্রামেও তাই, আমার গ্রামেও আমি প্রতিবাদী বক্তা, বুঝলেন? এরা ভুল করে আমার বলে ফেলেছে, আমি চলে এসেছি, কিন্তু কথাগুলো শুনুন, একটু বাঁচার চেষ্টা করুন। আইনামা তাকুনু ইদুরে কোমল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু তোমাকে ধাওয়া করবেই করবে, যদিও নাকি তুমি লোহার কংক্রিট দুর্গের ভিতরেও থাকো না কেন, মৃত্যু সে জায়গায় পৌঁছে যাবে, কেউ রুখতে পারবে না। পরে পরে আল্লাহ তাআলা বলছেন ফালাম, আমার আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমার আল্লাহ তাআলা বলছেন একটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, বন্ধু বান্ধবরা দেখা করতে যায়, চাতক পাখির মতন তাকিয়ে থাকে, কিন্তু লাটালাটা চোখ বার করে শুধু হাঁপায়, এই না জানি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলছেন মৃত্যুরা যখন কণ্ঠনালীতে চলে আসে, ঘড়ঘড়ানি শুরু হয়ে যায়, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা, কুটুম্ব বন্ধুরা চাতক পাখির মতন তাকিয়ে থাকে, কিছুই করার ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা বলছেন ওই যে মানুষটা মারা যাচ্ছেন, ওর ঘাড়ের যে শিরা আছে, ওই শিরা থেকে নিকটে আমি আল্লাহ তাআলা থাকি, কেউ মৃত্যুটাকে আটকাতে পারবে না। ফাইজা জা আজআলুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন মৃত্যু যখন সময় এসে যাবে, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, সঠিক টাইমে মৃত্যুটা তার হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না। When the welcome time not complete once
সেকেন্ড বিফোর আর আফটার, মৃত্যু যখন সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগে পরে হবে না, সঠিক টাইম মৃত্যুটা হয়ে যাবে। হাজার হাজার মানুষ জানাজা পড়বে, ওই মানুষটার জন্য দোয়া করবে। আমার রাসূলুল্লাহ বলেন, ওই মানুষটা যদি হারাম করা হয়, ওই মানুষটা যদি মানুষের হক ফাঁকি দিয়ে মারা যায়, 50 লক্ষ লোক জানাজা পড়লেও ওই জানাজা কবুল হবে না, হবে না, হবে না। কেননা যার যত মাল আছে তার তত হিসাব আছে। ওই হিসাব দিতে দিতে জাহানটা খালি হয়ে যাবে, বেঁচে যাওয়া দূরে থাক, চোখে দেখা যাবে না। হক মারা এত বাজে জিনিস। আপনি জানেন, নিজের বউকে বোন সাজিয়ে সম্পত্তি লিখে দিয়েছে, মামলা চলছে, আল্লাহর বড় বিচার। একদিন খড়িবাড়ি বাস স্ট্যান্ডে 2 ভাই মারপিট হচ্ছে, আমি ছুটে গেলাম, কি ব্যাপার? বলে এই সম্পত্তি আমার ভাই দিয়ে এনেছে। আমি, তুমি এই সম্পত্তি কিভাবে এনেছো? বলে আমার বাপ আমার নামে ফুবুর সম্পত্তি লিখে দিয়ে গেছে। আমি, তোর ফুবু ইতিহাস আছে, তোর ফুবু তো জমি লিখে দেয়নি, তোর বাপ তোর মাকে বোন সাজিয়ে লিখে দিয়েছিল। আল্লাহর কত বড় বিচার। খড়িবাড়ি বাস স্ট্যান্ডে মারপিট হচ্ছে সেই সম্পত্তি নিয়ে, কিন্তু যে মানুষটা হালাল খায় তার বাড়ি কোনো ঝামেলা নাই। প্যারা হাজিরিন, দোস্ত আর বুজুর্গরা আমার, আমাকে ভুল বুঝবেন না। যদি আপনাদেরকে আমি এই কথাগুলো না বলি, আল্লাহ আমাকেও ছাড়বেন না। সেই জন্য আমার বাঁচার জন্য আমি কথাগুলো বলছি। এই জায়গায় আমি আসতেও পারি আর নাও পারি। একটা কথা মাথায় রেখে দেবেন, সেটা হলো এই হক ফাঁকি দেবেন না। হক ফাঁকি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো লাভ হবে না। ধারসা থেকে শুরু করে ওই আপনার খেলার মাঠ থেকে নিয়ে শিল্পতা পর্যন্ত মাত্র 2টো জলসা হতো। একটা হলো ধারসা পুরনো মসজিদ, আর একটা হলো আপনার শিল্পতার পুরনো মসজিদ। এর ভিতরে কোনো মিলাদ হতো না। তারপরে স্কুল মাঠে একটা মিলাদ শুরু হতো। এখন হাজার হাজার মিলাদ হয়, জমি বিক্রির টাকায় শুধু মিলাদ দেয়, মনে করে নাজাত পেয়ে যাব। আল্লাহর কসম করে বলছি, নাজাত পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই। হক ফাঁকি দিয়ে জলসা দিয়ে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আগে মানুষ গরিব ছিল, ঈমানটা পাকা ছিল। এখন মানুষ ধনী হয়েছে, ঈমানটা বড়ই দুর্বল করে ফেলেছে। ফিরে আসুন, ফিরে আসুন, হক বুঝে দেন। উপায় নাই গোলাম হোসেন, কোন উপায় নাই, কোন ছাড় নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে 2025 সালে এই যে ফিতনা, আল্লাহ রাসূলের হাদিসও আপনাদেরকে আমি বলেছি, সেটাও আমি ব্যাখ্যা করে আপনাদের শোনাবো, কোনো অসুবিধা নাই। আমার একটা ওয়ার্ড যদি কোরআন হাদিসের বাইরে হয়, আপনারা মোবাইলে তুলে নেন, যেদিন খুশি আমার দোকানে যাবেন, জিভটা বার করতে বলবেন, আমি জিভটা বার করে দেবো, কাঁচি দিয়ে কেটে দেবেন। কিন্তু যদি কোরআন হাদিসের ভিতরে হয়, আমি কিন্তু আপনার ঠ্যাংটা ভেঙে দেবো। আমার নাম মুস্তাকিম শাহজি। জিন্দেগিতে কোনোদিন আমি মানুষকে ভয় পাইনি। যখন আমি ছাত্র আন্দোলন করতাম, 7-8টা সরকারি কেস আমার বিরুদ্ধে হয়েছে। এই সরকার ক্ষমতা হয়েছে, আবার আমার বিরুদ্ধে কেস হয়েছে, আমার বিরুদ্ধে কেস হয়েই যাচ্ছে, কিন্তু আমি লড়াই করেই যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন না ব্যাপারটা? অতএব আমি এখানে জলসা করতে এসেছি, আমি কোরআন হাদিস দিয়ে জলসা করব, আপনাদেরকে আমি উত্তপ্ত করব না। একটু রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান।
গুনাহ মোদের মাফ করে দাও আল্লাহ মেহেরবান আল্লাহুম্মা সাল্লি দোস্ত আর বুজুর্গের আমার এতক্ষণ পর্যন্ত এইরকম কথাগুলো কেন বললাম জানেন? বলি দেখি দুটো লোক আসে কিনা। সব রাস্তায় কালার মোবাইল দেখছে, কেউ কিন্তু স্টেজে আসে না। ওরা মনে করছে যে মৌলী সাহেবরা যা বলে তাই বলে, কিন্তু না, আমি মৌলী সাহেব আলাদা মৌলী সাহেব ভাই। জিন্দিগিতে আপনার যে কথা শোনা নাই শুনে যান, আর আমার শোনাতে হবে না, আল্লাহ আমার ছাড়বে না। কথা বুঝিয়েছে ব্যাপারটা? মনে করবেন না যে 1.5 টাকার মৌলী সাহেব হয়েছে। পশ্চিম বাংলায় এমন কোন জেলা নাই আমি যাইনি। কথা বুঝতেছেন ব্যাপারটা? আমার পরে যে বক্তা আসছেন ও বাংলাদেশ ত্রিপুরা ঘুরে আসে। আজকে দুটো যে বক্তা আপনারা এনেছেন, ইনশাআল্লাহ আবার আপনাদের আনতে মন চাইবে। এইটা বলা ঠিক নয়, কেন অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি বিয়া দিবি, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো। আমি যে কথা বলতে চাইছিলাম, প্রিয় হাজিরিন, দোস্ত আর বুজুর্গের আমার আগে যে ছেলেটা বক্তব্য রাখছিল না, আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, ওনার বয়স ছিল 40, আল্লাহ রাসূলের বয়স হলো 25। বিয়ে শাদী হয়েছে, বয়স হয়ে গিয়েছে আম্মা জান মা খাদিজাতুল কুবরা। 2003 সালে যখন আমি হজ করতে যাই, ওনার মাজারটা আমি জিয়ারত করেছিলাম, বুঝলেন তো। উনি মারা গেছে, মারা যাওয়ার আগে আল্লাহ রাসূলের পা দুটো ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা কুরবান হয়ে যাক, আমি খাদিজা আপনার কাছে জিন্দেগিতে কোনোদিন দুটো ভালো খাওয়ার কথা বলিনি। আমাদের বউরা কিরাম, যদিও নাকি আমার বউ আজ পর্যন্ত কোনোদিন ভালো খাবারের পরামর্শ আমাকে দেয়নি, যদি না আমি খুব পরীক্ষা করি, কিন্তু আল্লাহ ওর মতন মানুষ কমিয়ে দিয়েছেন। তো যদি ভালো মন্দ না পায় তো ঝগড়া বাজিয়ে দেয়। তা মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দিন ভালো খাইবো, ভালো করবো বলে আশা করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার স্ত্রী, কবরটা হলো মারাত্মক জায়গা, আপনি নসিহত করেছেন, কবর হলো মারাত্মক জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানাজা সমাপ্ত করার পরে যখন কবরে শুইয়ে দেবেন, আপনি একটু আমার মাথার কাছে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, আমি তোমার কাছে ওয়াদা করলাম, সব মানুষ চলে আসবে, আমি তোমার মাথার কাছে একটু দাঁড়িয়ে যাব। জানাজা হয়ে গেল, কবরস্থ করা হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবাদের চলে যেতে বললেন। রাসূলুল্লাহ জাহিরি চোখ দুটো বন্ধ করে দিলেন, আর বাতিনি চোখটা খুলে দিয়ে আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজাতুল কুবরা কবরে শুয়ে আছেন। পশ্চিম দিকের মাটি আস্তে আস্তে এগিয়ে আসে, পূর্ব দিকের মাটি আস্তে আস্তে এগিয়ে আসে। আল্লাহ রাসূল এত ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে কবরের দুই দিকে হাত দিয়ে আল্লাহর কাছে রোনা জারি করে কাঁদে, ওগো আল্লাহ তাআলা, এই তো সেই খাদিজা, যে খাদিজা আমার হাতে হাত দিয়ে আমি যখন ইসলামের কথা মানুষকে শোনাচ্ছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, কোন মানুষ আমার কথা শুনেনি, যে আমার কথা প্রথম শুনেছিল তার নাম হলো খাদিজা। ওগো আল্লাহ তাআলা, এই খাদিজার কবর আযাব থেকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু কোনো দোয়া কবুল হয় না। কবর আস্তে আস্তে এগিয়ে আসে, আল্লাহর রাসূল বিচলিত হয়ে পড়েন, ওগো আল্লাহ তাআলা, এই তো সেই খাদিজা, ইসলামকে প্রচার করার জন্য যত অর্থের প্রয়োজন হয়েছিল আমার হাতে যে অর্থ তুলে দিয়েছিল তার নাম হলো খাদিজা। আল্লাহ তাআলা তুমি কবর আযাবকে maaf করে দাও, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূলের মনে পড়ে গেল, ওগো আল্লাহ তাআলা,
তুমি দুনিয়ার জমিনে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিলে আল্লাহ, সেটা তো ছিল এই খাদিজা। ওগো আল্লাহ তাআলা, এই কবর আযাবটা তুমি মাফ করে দাও, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল বিচলিত হয়ে পড়েন, আমি কি করি। আল্লাহ রাসূলের মনে পড়ে যায় আল্লাহ তাআলাকে হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর নামের পাশে আমার নামটাই তো লেখা আছে। আল্লাহ রাসূল সেনাদিন বলেন, ওগো আল্লাহ তাআলা, তুমি আমাকে দোস্ত বলেছো, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করেছো, তুমি আমাকে রাসূল করেছো, আমার উপরে তুমি কোরআন পাঠিয়েছো। ওগো আল্লাহ তাআলা, আমার ওসিলায় আমার স্ত্রীর খাদিজার কবর আযাবটা তুমি maaf করে দাও, কবর দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই যে তাকবীর হলো ভাই 1983 সালে যখন কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয় না, ওই তাকবীরটা আমি দিয়েছিলাম, বুঝলেন? সেই কথাটা আমি আপনাদের শোনাবো, তবে সময় আছে, দেখি আর কিছু মানুষ আসে কিনা। এখন ভাই রাত 10টা বাজে, যদি আপনারা বলেন সকাল 10টা করে দেন, আমার বক্তব্য রাখতে এমন কোনো অসুবিধা নাই। আল্লাহর রহমতে আমার বাপ মার দোয়া আছে আমার উপরে, সকাল পর্যন্ত বলে দেবো, কিন্তু আপনাদের পেশাও লাগবে, অসুবিধা হবে। আমার পরের বক্তা আছে, সেই জন্য আমি বাড়াবো না, আমি সেদিকে যাচ্ছি না, শুধু উদাহরণস্বরূপ বলছি। বা খাদিজাতুল কুবরার কবরটা দাঁড়িয়ে গেল। যখন কবরটা দাঁড়িয়ে গেল, এইবারে আল্লাহ রাসূল বাড়ি এসে বলছেন, আলী, একজন মনে করো না যে আমি একজন নবীর জামাই কবর ছেড়ে দেবে। হে ফাতেমা, তুমি মনে করো না আমি নবীর মেয়ে, কবর আমার ছেড়ে দেবে। হে হাসান হোসেন, তোমরা মনে করো না নবীর নাতি কবর ছেড়ে দেবে। কবরে সবাইকে তার হিসাব দিতে লাগবে। আমি খাদিজার কবরে এটা দেখেছি, কবরটা সংকীর্ণ হয়ে আসছে, আমার খাতিরে আল্লাহ কবরটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমাদেরকে ওই হারাম করে ইমাম দোয়া করবে, কবর দাঁড়িয়ে যাও? সুদখোর, ঘুষখোর, জমিচোর, মাস্টারের বাড়ি খেয়ে ইমামতি করবে আর দোয়া করবে, দোয়া কবুল হবে? জিন্দেগি দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মত-উম্মতীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার পাক উম্মত বলে দাবি করতে পারো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতামাতা, তুমি তোমার ছেলে মেয়ে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত না করো, ভালো না বসো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত বলে দাবি করতে পারো না। আর আমার আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার কোরআনের ইত্তেবা করো আর আমার রাসূলের ইত্তেবা করো। রাসূল দোয়া চেয়েছিলেন, গো আল্লাহ তাআলা, আমি এক শ্বাস খাবো, এক শ্বাস শুকিয়ে থাকবো, একদিন খাবো আর একদিন শুকিয়ে থাকবো। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। একটা ধনী মানুষের চাইতে একটা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতবাসী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব মানুষ একটা ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতবাসী হবে। কিন্তু দুর্ভাগ্য, কপাল এমন, আমরা নিজেরা গরিব থাকতে চাই না, আমরা ধনী হতে চাই, কিন্তু জান্নাতে যাওয়া দেরি হবে কেন? হিসাব দিতে হবে তো। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, বদরু বিল আমালিন ফিতনাতান কাতিআতাল লাইলি রাজুলুন মুসলিমুন ওয়া ইয়াসফিহি মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসফিহি কাফিরান।
এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, দিনের আলোতে এমন একটা কর্ম করে ফেলবে, ওই কর্মের পরিপ্রেক্ষিতে মানুষটা সন্ধ্যেবেলা কাফের হয়ে যাবে। একজন মানুষ সন্ধ্যেবেলা মুমিন থাকবে, রাতের অন্ধকারে এমন একটা কর্ম করে ফেলবে, ওই কর্মের পরিপ্রেক্ষিতে মানুষটা সকালবেলা কাফের হয়ে যাবে। ওই জামানাটা কঠিন জামানা। এইটা কি সেই জামানা? বুঝে দেখবেন ভাইরা জামার, আমাদের খুব খেয়াল করে চলতে হবে। যে কথাটা বলতে চাইছিলাম বক্তব্যটা রেখে বক্তব্য শেষ করে দিই। 1983 সালে কলকাতা হাইকোর্টে কেস করেছিল কোন মুসলমান নয়, তারা আসলে ইহুদি। তারা 30 পারা কোরআন শরীফ পড়েছে, মানে মতলব বুঝেছে। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা মুসলমান, বলবেন হ্যাঁ মুসলমান। না তো এমনি বুঝে রয়েছে কেন ভাই, মরে গেলে জান্নাতে যাবেন, বলে জান্নাতে যাও না কি জাহান্নামে তো? অথচ সব জাহান্নামের জন্য আমরা তৈরি আছি। সব হাত ফাঁকি দিয়ে বেনামাজি, নামাজের কিছু জানেনি, 70 বছর ধরে নামাজ পড়ছে, নামাজের কিছু জানেনি, শুধু নারে তাকবীর আল্লাহু আকবার। অতটা সহজ নয় ভাই, আল্লাহর জান্নাত অত সহজ নয়, অনেক কষ্ট পেতে হবে, তারপরে জান্নাতে যাওয়াটা সম্ভব হবে। প্রিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল ওনার চাচা আবু জেহেলকে বোঝাচ্ছেন যে চাচা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। খুব দামি কথা বলছি, বক্তব্য শেষ করে দেব। আল্লাহ রাসূল গরীব মানুষ ছিলেন, আবু জেহেল ধনী মানুষ। তাই আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ, আল্লাহ যদি নবী করে, আল্লাহ যদি রাসূল করে, আমাকে কেন করলো না? তুই গরিব মানুষ, যার টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, গরিব মানুষ, তোকে কেন আল্লাহ নবী করলো? তোকে মানবো না। ওই সময় আল্লাহ রাসূল অফার দিয়েছিলেন, চাচা আমাকে নবী বলে তোমার মানতে হবে না, তুমি শুধু কেবলমাত্র বলো একজনের জন্য, বিশ্বের মানুষের জন্য। আল্লাহ রাসূল একজনের জন্য অফার দিয়েছিলেন। অত মুরশিদরা এই মিলাদ করেই যাচ্ছে, সব জায়গায় মিলাদ করেই যাচ্ছে। বুঝলেন ব্যাপারটা? একজনের জন্য আল্লাহ রাসূল অফার দিয়েছিলেন। মান ক্বালা, ও চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাদাখালাল জান্নাত, তুমি জান্নাতবাসী হবে। একজনের জন্য অফার ছিল এটাই। দেখা যাচ্ছে কি তবুও মানতে চাইনি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন আর বললেন, খোকা তুই ইসলাম প্রচার করিস, যত টাকা লাগে দিচ্ছি, সুন্দরী মেয়েদেরকে দিয়ে দিচ্ছি, সোনা দানা দিচ্ছি, ওটা বাদ দে। আল্লাহ রাসূল উত্তর খুঁজে পায় না, তাই আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন। ওই কাফিরের বিরুদ্ধে 1983 সালে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাসূল যখন উত্তর দিতে পারছেন না, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন দ্বারা বলে দিচ্ছেন, হে রাসূল তুমি ওই কাফেরদেরকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরার বিরুদ্ধে কেস হয়েছিল। এই সূরার ব্যাখ্যাটা কি হচ্ছে? হে রাসূল তুমি ওদেরকে বলে দাও, ওই কাফেরদেরকে বলে দাও, হে কাফেররা তোমরা যাকে প্রভু বলে মানো, আমি রাসূল তাকে প্রভু বলে মানি, আর আমি যাকে প্রভু বলে মানি তোমরা তাকে প্রভু বলে মানো না। আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না। তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওই দুনিয়াতে আছে 2500 ধর্ম, আমার জন্য আমার ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বক্তব্য শেষ, আর বাড়াবো না। আমি আগেই বলেছি 2-5-6 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপারই না, সকাল হয়ে যাবে। মৌলানা সাহেব এসছেন, বলিও তো তরফ নাই, এই সবার সভাপতি নাই,
এটা সভাপতি রাখা দরকার। কিন্তু এই শুনলাম যে ভাই আগে জলসা কমিটি যারা ছিল তারা পাল্টি হয়ে গেছে, আমরা নতুন এসে এই জন্য খেদমতের একটু অসুবিধা হয়েছে। আল্লাহ ওনাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। আমরা পশ্চিমবাংলা ঘুরে বেড়ানি লোক তো, সেই জন্য কথাগুলো বললাম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আসছেন মৌলানা সাইদুল ইসলাম সাহেব, যিনি বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, পশ্চিমবাংলা ঘুরে বেড়ায় জলসা করান। ওনার বক্তব্য আপনারা নেটে শুনেছেন। আমি নেটে জলসা মাত্র 3টে ছেড়েছি, আর ছাড়িনি এই কারণে ওনার লাইনটা আলাদা, আমার লাইনটা আলাদা। উনি জলসা করেন, আমি কিন্তু প্রতিবাদ সভা করে, আপনারা কলকাতায় বহুত মিটিং আমাকে দেখেছেন। আমি সেই মুস্তাকিম শাহজি এখানে জলসা করতে এসেছি, আমি হচ্ছে প্রতিবাদী লোক, ওই জন্য জলসা আমি নিজে ছাড়ি না, কিছু মনে করবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বত সহকারে দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা